নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়ি করে দেখাবো। তো তার জন্য মাছ এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে তুলে নিলাম। এরপর বন্ধুরা কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে পাঁচফোড়নের স্মেল ছেড়ে দিলে এখানে সবজিগুলো দিয়ে দেবো। তো এখানে পুঁইশাক আছে, বেগুন আছে, আলু আছে আর কাঁঠালের দানা আছে। তো এইভাবে প্রথমে কিছুটা সবজি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে কিছুটা মজে এলে বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে একটু লবণ ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা এইভাবে কিন্তু সবজিটা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো এইভাবে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম, নিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব। অনেকটা কিন্তু সবজি মজে এসছে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নেড়ে ছেড়ে এখানে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব আদা জিরে বাটা 2 চামচ। এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজি কষিয়ে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু সবজি মজে এসছে। তো কিছুটা জল উঠে গেছে। এরপর আমি দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। তো এইভাবে নেড়ে চেড়ে পুঁইশাক আলু মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু বানিয়ে ফেললাম চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়ি। তো এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।